ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট টপিক, যেটা হচ্ছে কার্ভ ফিটিং। এখানে বেসিক্যালি তিনটে টাইপের কার্ভ ফিটিং হয়: স্ট্রেট লাইন ফিটিং, এক্সপোনেনশিয়াল কার্ভ ফিটিং, আর হচ্ছে সেকেন্ড অর্ডার প্যারাবোলা ফিটিং। তিনটে হয়। তো ফার্স্ট ভিডিওটা হচ্ছে স্ট্রেট লাইন ফিটিংয়ের। তো স্ট্রেট লাইন ফিটিংয়ের আমরা প্রবলেম থেকে শুরু করবো, আলাদা করে কোনো থিওরি ভিডিও করছি না। তো প্রবলেমের মাধ্যমেই আমরা দেখাবো কি করে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বার করা যায় যেটা বেস্ট ফিট হবে, এবং দুটো ইকুয়েশনের সাহায্য লাগে এই বার করার জন্য, দুটো কনস্ট্যান্ট এ আর বি, সেটাও আমরা দেখে নেব। তো আমাদের প্রবলেমটা হচ্ছে যেটা স্ট্রেট লাইন ফিটিংয়ে, ফিট এ স্ট্রেট লাইন অফ দ্য ফর্ম, মানে ওয়াই ইকাল টু এ প্লাস বি এক্স আকারে একটা স্ট্রেট লাইন আমাদের মানে তৈরি করতে হবে ফর দ্য ফলোয়িং ডেটা। এক্স এর ভ্যালু দিয়ে দিয়েছে, ওয়াই এর ভ্যালু দিয়ে দিয়েছে, এবার এক্স আর ওয়াই ভ্যালু আমাদের দিয়ে দিয়েছে। তো এই দুটো এই ভ্যালুগুলো দিয়ে বেস্ট ফিট স্ট্রেট লাইন অফ ওয়াই অন এক্স, যার ইকুয়েশন ওয়াই ইকাল টু এ প্লাস বি এক্স এরকম দেখতে হবে, সেটা আমাদের বানাতে হবে। মানে আমাদের এ আর বি এর ভ্যালু বার করতে হবে, মধ্যে কথা। তারপর হচ্ছে প্রেডিক্ট দ্য ভ্যালু অফ ওয়াই হোয়েন এক্স ইকাল টু 9.6। এবার যখন আমরা এ আর বি এর ভ্যালু বার করতে পারবো, তখন একটা ওয়াই ইকাল টু এক্স এর রিলেশন পেয়ে যাবো। সেখানে এক্স এর ভ্যালু আমরা 9.6 বসাবো, তাহলে অটোমেটিক্যালি আমরা ওয়াই এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এ আর বি বার করা। এবার এ আর বি বার করতে গেলে দুটো ইকুয়েশনে আমাদের হেল্প লাগে। সে দুটো ইকুয়েশন কি, সেটা আমরা অঙ্ক করতে করতেই জেনে নেবো। তাহলে দেখে নিই প্রসেসটা। এটা আমাদের ডেটাগুলো আগে লিখে নিই। এটা এক্স, এটা ওয়াই, এগুলো তো আমাদের গিভেন আছে, সেই ভ্যালুগুলোকে লিখে নিই। এক্স কী কী দেওয়া আছে? এক্স দেওয়া আছে আমাদের 2 দেওয়া আছে, 5 দেওয়া আছে, 2, 5, 6, 8, 9, 2, 5, 6, 8, 9 এটা আমাদের দেওয়া আছে। আচ্ছা, আমি একটুখানি গ্যাপ দিয়ে লিখছি, সুবিধা আবার বুঝতে। 2, 5, 6, 8, 9। তো 2, 5, 6, 8, 9 এটা হচ্ছে এক্স এর ভ্যালু, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 8, 14, 19, 20, 31। তাহলে এইগুলো হচ্ছে এক্স এর ভ্যালু 2, 5, 6, 8, 9, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 8, 14, 19, 20, 31 হলো। এবার আমাদের এই দুটো যে এক্সট্রা কলম করেছি, এই দুটো এক্সট্রা কলমে কি ক্যালকুলেট করতে হবে, সেটা আমরা যে দুটো ইকুয়েশনের হেল্প নিয়ে এবি বার করব, সেখান থেকে বুঝতে পারবো। তাহলে দুটো ইকুয়েশন লিখে নিই। ফার্স্ট ইকুয়েশন হচ্ছে সামেশন ওয়াই আই, সামেশন ওয়াই আই ইকাল টু এ এন প্লাস বি সামেশন এক্স আই হলো। আরেকটা যে ইকুয়েশন, সেটা হচ্ছে এক্স আই, মানে এক্স আর ওয়াই এর গুণফলের ভ্যালুগুলোকে যদি আমরা যোগ করি, সেটাই হচ্ছে সামেশন অফ এক্স ওয়াই ইকাল টু এক্স আই বি সামেশন এক্স আই স্কোয়ার। তাহলে আশা করি বোঝা গেল, এই দুটো ইকুয়েশনের হেল্প নিয়ে আমরা স্মল এ এবং স্মল বি বার করব। তো এই দুটো ইকুয়েশন মনে রাখবে কি করে, মানে মনে রাখবে কি করে? তো বেস্ট ফিটেড স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে এরকম: ওয়াই ইকাল টু এ প্লাস বি এক্স, এরকম দেখতে হবে। তো এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা অনেকটা সিমিলার টাইপের দেখতে। ওয়াই এর আগে সামেশন লাগিয়ে দিয়েছি, এক্স এর আগে সামেশন লাগিয়ে দিয়েছি, আর এর সাথে এন গুণ করে দিয়েছি। তাহলে আশা করি এই ইকুয়েশনটা থেকে এই ইকুয়েশনটা মনে থাকবে। এবার এই ফার্স্ট ইকুয়েশনটা থেকে সেকেন্ড ইকুয়েশনটা কি করে মনে থাকবে? ফার্স্ট ইকুয়েশনের সাথে যদি তোরা সামেশন এক্স আই গুণ করিস, দেখ সেকেন্ড ইকুয়েশনটা পাবি। সামেশন ওয়াই আই এর সাথে সামেশন এক্স আই গুণ করলে সামেশন এক্স আই ওয়াই আই, সামেশন এক্স আই এর সাথে সামেশন এক্স আই গুণ করলে সামেশন এক্স আই স্কোয়ার, আর এন এর সাথে সামেশন এক্স আই গুণ করলে সামেশন এক্স আই। তাহলে আশা করি ট্রিকটা বোঝা গেল যে কি করে মনে রাখবি। প্রথম ইকুয়েশনটা মনে রাখবি ওয়াই ইকাল টু এ প্লাস বি এক্স থেকে, শুধু ওয়াই এর আগে সামেশন বসিয়ে দিবি, এক্স এর আগে সামেশন বসিয়ে দিবি, আর এর পাশে এন দিয়ে গুণ করে দিবি। আর সেকেন্ড ইকুয়েশনটা কি করে মনে রাখবি? ফার্স্ট ইকুয়েশনের সাথে সামেশন অফ এক্স আই শুদ্ধ গুণ করে দিবি। তাহলে সামেশন অফ ওয়াই আই এর সাথে সামেশন অফ এক্স আই গুণ করলে হয় সামেশন অফ এক্স আই ওয়াই আই, সামেশন অফ এক্স আই এর সাথে গুণ করলে কি হয়? সামেশন অফ এক্স আই স্কোয়ার, যদি দুবার।
আর এন এর সাথে সামেশন অফ এক্স আই গুণ করলে হয় সামেশন অফ এক্স আই। তাহলে আশা করি দুটো ইকুয়েশন বোঝা গেল। তাহলে এক্স আর ওয়াই থেকে আমরা সামেশন অফ এক্স আই আর সামেশন অফ ওয়াই আই পেয়ে যাব। কিন্তু সামেশন অফ এক্স আই ওয়াই আই আর সামেশন অফ এক্স আই স্কোয়ার পেতে গেলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের দুটো কলম এক্সট্রা অ্যাড করতে হবে। ফার্স্ট কলম হচ্ছে এক্স ওয়াই, মানে এক্স ওয়াই এর যে ভ্যালুগুলো আমরা পাবো সেটাকে যোগ করেই তো আমরা সামেশন অফ এক্স আই ওয়াই আই পাবো। তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে গেল। পড়ে রইল হচ্ছে সামেশন অফ এক্স আই স্কোয়ার, মানে কি এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার কলমের আন্ডারে ভ্যালুগুলো যোগ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সামেশন অফ এক্স আই স্কোয়ার। তাহলে আশা করি প্রবলেম সলভ হয়ে গেল। সমস্ত ভ্যালুই আমরা পেয়ে যাব। ভ্যালু পাওয়ার পর আমরা এই ইকুয়েশন দুটোতে বসিয়ে দেবো। তাহলে আগে ভ্যালুগুলো বার করে নিই। তাহলে এক্স ওয়াই গুণ করলে নর্মাল যদি গুণ করি 16, 70, 114, 160, 31 ইন্টু 9 হচ্ছে 279। সিম্পল মাল্টিপ্লিকেশন। স্ট্যাটিস্টিক্সে অঙ্কগুলো কোনোটাই শক্ত আসে না, শুধু এই ক্যালকুলেশনগুলো একটু ধৈর্য ধরে করতে হয়। বোঝা গেল? তাহলে ভ্যালুগুলো পেয়ে গেলাম। এবার এক্স স্কোয়ার করবো। সিম্পল, 2 স্কোয়ার 4, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 8 স্কোয়ার 64 আর 9 স্কোয়ার হচ্ছে 81। তাহলে আশা করি কোনো ডাউট নেই, এক্স এক্স ওয়াই নিয়েও কোনো ডাউট নেই, এক্স স্কোয়ার নিয়েও কোনো ডাউট নেই। তাহলে আশা করি দুটো নিয়েই কোনো ডাউট নেই। এবার আমরা, আচ্ছা এইখানেই জায়গা হয়ে যাবে, অসুবিধা হবে না। আচ্ছা এটা হলো। এবার হচ্ছে আমাদের সাম বার করতে হবে। তাহলে এক্স ওয়াই যা ভ্যালু লেখা আছে সেগুলোকে যোগ করে লিখবো, আর এক্স স্কোয়ারের যা ভ্যালু আছে যোগ করে লিখবো। তাহলে এক্স ওয়াই যত ভ্যালু আছে সেগুলোকে যদি যোগ করে লিখি তাহলে আমরা পাই হচ্ছে 639। সবগুলোকেই বেসিক্যালি যোগ করতে হবে। 639, এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে 210, মানে এক্স স্কোয়ারের যত ভ্যালু আছে সবগুলোকে যোগ করলে হচ্ছে 210। একইভাবে আমাদের সামেশন অফ এক্স আই দরকার, সামেশন অফ ওয়াই দরকার। সামেশন অফ এক্স মানে হচ্ছে এক্স এর আন্ডারে যত ভ্যালু আছে তার যোগফল কত হবে? 30 হবে। আর ওয়াই এর আন্ডারে যত ভ্যালু আছে যোগ করলে কত হবে? 92। তাহলে আমরা এক্স এর আন্ডারে যত ভ্যালু আছে সেগুলোকে যোগ করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের সামেশন অফ এক্স আই। ওয়াই এর আন্ডারে যত ভ্যালু আছে সেগুলোকে আমরা যোগ করে পেলাম সামেশন অফ ওয়াই আই। তাহলে বোঝা গেল। আর এক্স ওয়াই এর আন্ডারে যত ভ্যালু আছে সেগুলোকে যোগ করে আমরা পেলাম হচ্ছে সামেশন অফ এক্স আই ওয়াই আই। হলো? তাহলে আমরা ভ্যালুগুলো পেয়ে গেলাম। সামেশন অফ এক্স আই স্কোয়ার, সামেশন অফ এক্স আই ওয়াই আই, সামেশন অফ ওয়াই আই, সামেশন অফ এক্স আই, সবার ভ্যালুই পেয়ে গেলাম। দেখ এই দেখ সবার ভ্যালু আমরা পেয়ে গেছি, সবার ভ্যালু আমরা পেয়ে গেছি। এবার আমরা এই ইকুয়েশনে পুট করে দেবো। যদি পুট করি তাহলে আমাদের যে ভ্যালুটা দাঁড়ায়, যে ইকুয়েশনটা দাঁড়ায় সেটা হচ্ছে 92 ইকুয়াল টু 5a। কেন 5a? কেন n এর ভ্যালু হচ্ছে 5, n মানে নাম্বার অফ ডেটা। তো এক্স আর ওয়াই সবার টোটাল নাম্বার হচ্ছে 5, মানে 5টা এক্স আছে এবং 5টা ওয়াই আছে, সেই কারণে n এর ভ্যালু হচ্ছে 5। হলো? তারপর হচ্ছে 30b। 30b কেন? কারণ সামেশন অফ এক্স আই হচ্ছে 30 ইন্টু বি। হলো? তারপর হচ্ছে সামেশন অফ এক্স আই ওয়াই আই আছে, যেটা হচ্ছে আমাদের 639 বেরিয়েছে। তাহলে 639 ইকুয়াল টু কত হবে আমাদের? 30a প্লাস, তোরা ভালো করে লক্ষ্য করে দেখ, সামেশন অফ এক্স আই এর ভ্যালু হচ্ছে 30, তাই 30। এবার সামেশন অফ এক্স আই স্কোয়ারের কত ভ্যালু? 210। তাহলে 210 বি। তাহলে আশা করি বোঝা গেল। সিম্পল একটা ইকুয়েশন, এলিমিনেশন থিওরেম তোরা জানিস, ইউজ করে সলভ করবি। তো বলে দিচ্ছি কি, মানে জাস্ট আমি অ্যান্সারটা বলে দেবো, সলভ করে দেখাবো না। একটা হিন্ট দিয়ে দিচ্ছি, এই ফার্স্ট ইকুয়েশনটার সাথে
6 গুণ করবি, তারপর এলিমিনেশন থিওরেম শুরু করবি। তাহলে ফার্স্ট ইকুয়েশনে 6 গুণ করলে এইটা 30a হয়ে যাচ্ছে, নিচেও 30a আছে, তাহলে a ক্যান্সেল হয়ে যাবে, ওখান থেকে b এর ভ্যালু পেয়ে যাবি। b এর ভ্যালু কত পাবি? b এর ভ্যালু পাবি হচ্ছে 2.9, এরকম পাবি b এর ভ্যালু। b এর ভ্যালু যখন 2.9 পাবি, তখন যে কোনো একটা ইকুয়েশন, সে এক নম্বর মানে ফার্স্ট ইকুয়েশন হোক, মানে এই যে ফার্স্ট ইকুয়েশন হোক কি সেকেন্ড ইকুয়েশন হোক, মানে ফার্স্ট ইকুয়েশন হোক কি সেকেন্ড ইকুয়েশন হোক, যে কোনো একটা ইকুয়েশনে বি এর ভ্যালু বসিয়ে এর ভ্যালু যেটা পাবি স্মল এ, সেটা হচ্ছে 1 পাবি। তাহলে স্মল এ বির ভ্যালু পেয়ে গেলি, স্মল এর ভ্যালু পেয়ে গেলি। এবার বেস্ট ফিটেড স্টেট লাইনের ইকুয়েশনটা কি বলেছি? ওয়াই ইকাল টু এ প্লাস বি এক্স। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো আমাদের? ওয়াই ইকাল টু এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু হচ্ছে 2.9 এক্স। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা পেলাম স্ট্রেট লাইনের, এটা হচ্ছে বেস্ট ফিটেড ইকুয়েশন ফর দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই। এবার আমাদের এখানেই শেষ নয়, আমাদের অঙ্কটা কি জিজ্ঞেস করেছিল যে এক্স এর ভ্যালু যখন 9.6 তখন ওয়াই এর ভ্যালু কত। অঙ্কগুলো মানে কোশ্চেন যা দিচ্ছে সেটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবি। শুধু ইকুয়েশন বার করে দিয়ে চলে এলি, দেখলি যে আরেকটা করতে দিয়েছিল, করতেই ভুলে গেলাম। তাই ভালো করে লক্ষ্য করবি যে কি বলতে চাইছে এবং এক্সট্রা কিছু কোশ্চেন দিয়েছে কিনা। এখানে এক্সট্রা একটা কোশ্চেন দিয়েছে যে যখন এক্স এর ভ্যালু 9.6 তখন ওয়াই এর ভ্যালু কত। তাহলে আমরা ইকুয়েশন তো যখন পেয়ে গেলাম, তাহলে এক্স এর জায়গায় 9.6 বসাবো, তাহলে ওয়াই এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে ওয়াই ইকাল টু দাঁড়াবে হচ্ছে 1 প্লাস 2.9 ইন্টু এক্স এর ভ্যালু কত বলেছে? 9.6। হলো? তাহলে এই ভ্যালুটা আমাদের যেটা দাঁড়াবে, আলটিমেট অ্যান্সার যেটা হবে সেটা হবে হচ্ছে 28.84। 28.84। তাহলে বোঝা গেল কিভাবে করলাম। সিম্পল, কিচ্ছু না, এই ইকুয়েশনগুলো লিখতে পারলে তারপরে তোরাই বুঝতে পারবি যে আমাদের কি বার করতে হবে। সামেশন অফ ওয়াই বার করতে গেলে আমাদের ওয়াই এর আন্ডারে ভ্যালুগুলোকে যোগ করতে হবে। সামেশন অফ এক্স আই বার করতে গেলে এক্স এর আন্ডারে ভ্যালুগুলো যোগ করতে হবে। সামেশন অফ এক্স আই ওয়াই আই বার করতে গেলে এক্স ওয়াই করে তারপর ওর আন্ডারে ভ্যালুগুলোকে যোগ করতে হবে। আর সামেশন অফ এক্স আই স্কোয়ার বার করতে গেলে এক্স স্কোয়ার করে তার আন্ডারে ভ্যালুগুলোকে যোগ করতে হবে। নিয়ে ইকুয়েশনে বসিয়ে দিবি, সলভ করবি, ভ্যালু বসাবি। এই যে বেস্ট ফিটেড ইকুয়েশন ওয়াই ইকাল টু এ প্লাস বি এক্স এ আর বি এর ভ্যালু বসাবি, এটাই তোদের অ্যান্সার হবে। তোদের যে অ্যান্সারটা হবে এটা হবে বেস্ট ফিটেড ইকুয়েশন। লিখে দিবি এর পাশে যে বেস্ট ফিটেড ইকুয়েশন, যেটা টিক দিলাম ওয়াই ইকাল টু 1 প্লাস 2.9 এক্স, পাশে লিখে দিবি বেস্ট ফিটেড ইকুয়েশন। এবার যদি বার করতে দেয় যে এক্স যখন 9.6 বা এক্স সামথিং তখন ওয়াই এর ভ্যালু কত, তখনই বার করবি। এবং সেটা বার করতে দিয়েছে কিনা লক্ষ্য করবি। শুধু এইটুকুনি করে চলে এলি, তারপর দেখলি যে মিস করে গেছিস, শুধু শুধু কেন আমরা নাম্বার হাতছাড়া করবো। বারবার একটাই রিকোয়েস্ট করছি যে আমার সাথে প্র্যাকটিস কর। ভিডিও যখন দেখছিস, ভিডিও দেখতে দেখতেই কর, পরে করব বলে রেখে দিস না প্লিজ। তাতে তোদেরই চাপ পড়বে। তাই তোদের ভালোর জন্যই আমি বলছি। ভালো নাম্বার পেতে গেলে, ভালো স্কোর করতে গেলে আমার সাথে প্র্যাকটিস করতে হবে। আর আমি এইটা গ্যারেন্টি দিচ্ছি, পুরো প্লেলিস্টটা কমপ্লিট হওয়ার পর তোর প্রিপারেশান বা তুই নিজে রেডি হবি 95%। আর 5% কী করে হবি? প্র্যাকটিস। আমি যে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি সেগুলো হচ্ছে পিওয়াইকিউ অথবা ইম্পর্টেন্ট টাইপ। ভিডিও দেখার পর এরকম টাইপেরই অঙ্ক আরও দুটো তিনটে করবি বই দেখে। সেইটা যদি করিস তাহলে 100% প্রিপারেশান হবে। আমার ভিডিওগুলো শুধু দেখলে, মানে ওভারঅল প্লেলিস্টটা দেখলে 90% প্রিপারেশান হবে। কিন্তু আমার ভিডিও দেখার পর ওই টাইপেরই প্রবলেম বই থেকে একটা দুটো এক্সট্রা করলে একদম শেষে গিয়ে প্রিপারেশানটা বা তুই রেডি হবি 100%, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। তাই যাই হোক না, 95% হোক কি 100% হোক, পুরো প্লেলিস্টটা দেখা ম্যান্ডেটারি। এবং
সাথে, সাথে প্র্যাকটিস করা। যখনই ভিডিও দেখবি সঙ্গে, সঙ্গে খাতা পেন নিয়ে বসে আমার সাথে প্র্যাকটিস করে নিবি। এবার কিছু, কিছু জায়গায় তোদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, ভিডিওটা পজ করবি, সলভ করবি, নিয়ে মেলাবি। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করবি, টেলিগ্রাম গ্রুপেতে টেলিগ্রামে আমাকে পার্সোনালি মেসেজ করবি, টেলিগ্রাম গ্রুপে জয়েন হবি, ওখান থেকে আমাকে টেলিগ্রামে পার্সোনালি মেসেজ করবি, ছবি পাঠাবি, আমি হেল্প করব যে কোন জায়গাটা তোর ভুল হচ্ছে। আর যদি মিলে যায় অ্যান্সারটা তাহলে তো খুবই ভালো, তাহলে শিখে যাচ্ছিস। আর বেশি বেশি করে শেয়ার কর, তোদের এক্সাম ফ্রেন্ডলি প্লেলিস্ট বানানো, বেশি বেশি করে শেয়ার কর, বেশি বেশি করে সাবস্ক্রাইব কর, কারণ 500 সাবস্ক্রাইবার হতে আর বেশি বাকি নেই। তাই তোদের সাপোর্ট ছাড়া তো সম্ভব নয়, তাই সেটা আমাদের অনেকটা এনার্জি দেবে। 500 সাবস্ক্রাইবার হলে অনেকটা আমাদের এনার্জি দেবে, আমরা যে হার্ড ওয়ার্কটা করছি অনেকটা আমরা মোটিভেট হব এবং তোদের জন্য আরও ভালো ভালো কিছু আনতে পারবো। এবং তোদেরও রিকোয়েস্ট আমরা শুনবো, 500 সাবস্ক্রাইবার হলে একটা স্পেশাল ভিডিও আনার ইচ্ছা আছে। তাই প্লিজ সাপোর্ট কর আর বেশি বেশি করে শেয়ার কর, ভালো লাগলে লাইক কর। তো নেক্সট এক্সপোনেনশিয়াল কাপ ফিটিং নিয়ে দেখা হবে। বাই বাই। If I make you crazy, just take it easy.